এই সাবরুম শহরের বা সাবরুম বিধানসভা কেন্দ্রের যিনি এককালীন সময়েতে মাতব্বর ছিলেন, যিনি বিগত 5 বছর যে ফুলে ফেপে উঠেছেন, একজন সাধারণ যে দেউলিয়া কন্ট্রাক্টর এখন কোটি কোটি টাকার মালিক, দিল্লিতে নিকট আত্মীয়কে নাকি ফ্ল্যাট উপহার দিচ্ছেন, কলিকাতায় ফ্ল্যাট কিনেছেন, আগরতলাতে সেখানে একটা একেবারে আধুনিক রেস্টুরেন্ট খুলেছেন, তারপরে নামে বেনামে আরো বহু জায়গাতে ইনভেস্টমেন্ট, ওইখানেও নাকি বহু টাকা দিয়ে এই কলেজের পাশে যেখানে ফায়ার সার্ভিস নিয়ে যাওয়া হচ্ছে, এই বেকার স্টলগুলো নির্মিত হচ্ছে, সেখানে জায়গা কিনছেন এবং সোশ্যাল মিডিয়াতে সে সমস্ত কাগজপত্র দলিল তার ছবি উঠছে, আমরা কোনো প্রতিবাদ করতে দেখছি না। অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়, এটা প্রমাণিত। কাজেই এই একটা ব্যক্তির কায়েমি স্বার্থ এটাকে আরো বেশি যে তেলে জুলে সমৃদ্ধ করার জন্য এইভাবে যে কোটি টাকা দিয়ে নির্মিত একটা মানে ফুল ফ্লেজেড অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার, এটাকে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে ফায়ার সার্ভিস নিয়ে যাওয়া, নগর পঞ্চায়েতের এই অর্থ সেখানে, ঠিক আছে, আগামী দিন যদি সেখানে সেরকম ভাবে জনসমাগম গড়ে ওঠে নিশ্চয়ই যেতে পারে, এটাও নগর পঞ্চায়েত এলাকা, কিন্তু এখনই নিয়ে যাওয়া, এটা তো প্রতিবাদ হওয়া উচিত। নগরবাসী অত্যন্ত ক্ষুব্ধ, সম্ভবত আগামী এই কিছুদিনের মধ্যে একটা বড় ধরনের আন্দোলন সংগঠিত হবে সাবরুম শহরে, সাবরুম নগরে, এবং একটাই, যিনি এখন নির্বাচিত নন কিন্তু অসাংবিধানিক ক্ষমতা ভোগ করে এই ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট আসার পর যেভাবে সরকারি অর্থ নয়শয় হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটা আর একটা নজির। এটা এখনো ছেদ ঘটেনি, এটা বন্ধ হওয়া দরকার, এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার। এটাই হলো তার পেছনে ঘটনা।